ওকে, দেখেন এগুলো কিন্তু মানে চমৎকার ডিজাইন, কিন্তু এগুলো আপনার শুধু পেন টুলের ব্যবহার জানলেই হবে। তো এটা কি করছে, এখান থেকে একটা লেয়ার নিয়েছে, লেয়ার নেওয়ার পরে পেন টুল নেওয়ার পরে এখান থেকে শেপটা মানে সম্পূর্ণ শেপগুলো আপনি বানাবেন, এতটুকুই আপনার কাজ। কিন্তু কাজ অল্প, দেখতে দেখা যায় অনেক সুন্দর। তো এটা বানাইলাম, এখান থেকে এটা বানাইলাম, ওকে, এখান থেকে এটা দিলাম, এখান থেকে কালার পিক করলাম। এখানে একটু কাজ আছে, ভালো করে মানে মনোযোগ দিয়েন, কারণ নিচের যে লেয়ার দেখেন একটার মধ্যে দুইটা কালার আছে। ওকে, কন্ট্রোল ডি, ওকে, এখান থেকে লেয়ার নিলাম, এই বরাবর এনে এই দিলাম, এরপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে, নেক্সট সিলেকশন। এখান থেকে আরেকটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালার পিক করে নিলাম, এখান থেকে ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি, এটা বন্ধ করে দিলাম, আরেকটা লেয়ার নিলাম, এখানে ক্লিক করলাম, এই রাখলাম, এটা এই দিলাম, ওকে। এটা কি লেয়ার কপি করা হয়েছে? ওকে, এই দিলাম, কন্ট্রোল ডি দিলাম, বন্ধ করে দিলাম, এখান থেকে আরেকটা লেয়ার পেন টুল নিলাম, আরেকটা লেয়ার নিলাম, দেখেন চিকন করে একটা দাগ আছে। তো এটা কি করবেন, এখান থেকে এই দিলেন, আচ্ছা এটা একটু কম কম করে নিতে হবে, এই দিলাম, এরপরে এখান থেকে এই দিলাম, ওকে, এখান থেকে এই ক্লিক করলাম, এখান থেকে এই দিলাম, আচ্ছা এখান থেকে কালার পিক করে নিলাম, কন্ট্রোল ডি, ওকে, বন্ধ করে দিলাম। এখন নিচে আর একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিলাম, এই ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, ওকে। তখন এই যে কালারটা দেখতেছেন, এই কালারটা এখান থেকে নিলাম, এখান থেকে উপর থেকে ব্রাশ করে মানে পুরোটাই ব্রাশ করে দিলাম। এখন এখান থেকে একটা কালার পিক করলাম, কালারটা করে হালকা দিয়ে এখান থেকে ফলোটা 19 দিলাম, ব্রাশটা একটু ছোটো করলাম, এই দিলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা তাহলে এটা থাকবে সবার নিচে নিয়ে আসলাম,
ওপেন করলাম। আচ্ছা, এখন যদি এটার জায়গা থেকে অফ করে দিই, দেখেন এখান থেকে একটু জায়গা মানে সাদা হয়ে গেছে। এটা কি করব, এখান থেকে সব সিলেক্ট করে একটু নিচে নামায় দিলাম। এটা একটু দরকার হয় বড় করে দিলাম। ওকে, এতটুকু কমপ্লিট। আচ্ছা, এই লেয়ারটা কিসের ছিল যেন? আচ্ছা, ওকে, এতটুকু ডান। তো পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো যে এটা এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, এখানে উপরে নিয়ে আসলাম। তো শিফট ক্লিক করে এটা যেন কোন দিকে ছিল? এইদিকে, তাই না? আচ্ছা, তাইলে এটা এই রাখলাম, সোজাই রাখলাম। হরিজন্টাল করে দেখবেন, ভার্টিক্যাল করে দেখবেন কোনটা ঠিক আছে। ওকে, এটা মনে হয় ঠিক আছে, দেখি। এই রেখা দিই, একটু বড় করে দিবেন। এটা কনভার্টার মোড করে, এটা আমার কাজের সুবিধার্থে দেওয়ার পরে দেখি এটা মিলবে না, কারণ কি এটার সাথে ওইটা তাদের আলাদা একটা লেয়ার। তো এটা আবার আমাদের বানাতে হবে। এখান থেকে একটা লেয়ার পেন টুল নিলাম, লেয়ার নিলাম, এখান থেকে সেম কাজ করবেন। দেখেন শুধু পেন টুলের মাধ্যমে কি চমৎকার ডিজাইন করা যায়। এই দিলেন, এই এখান থেকে কালার পিক করলেন, কন্ট্রোল ডি, লেয়ার কপি, এখান থেকে লেয়ার নিলাম, একেবারে এটা বরাবর বাঁকা করে নেবেন। হ্যাঁ, ওকে, এখন শিফট ক্লিক করে নেবেন, কারণ এটা যেহেতু সোজা। শিফট ক্লিক করে এই যে মিশিয়ে দিলেন এটার সাথে। মেক সিলেকশন, আচ্ছা, এখান থেকে এই কালারটা নিলাম, এরপরে এটা পেন টুল, আর একটা লেয়ার, এখান থেকে এই দিলাম, এখান থেকে এই দিলাম, এই মেক সিলেকশন, এখান থেকে কালার পিক করবেন, এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি, লেয়ার কপি, পেন টুল,
কালার পিক, কন্ট্রোল ডি, লেয়ার কপি, পেন টুল, এখান থেকে নিই। এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এখান থেকে কালার পিক করলাম, না আগে গাঢ়টা দিই, গাঢ়টা দিলাম। আচ্ছা, মেক সিলেকশন দিলাম, এখান থেকে ব্রাশ করে দিলাম, এখান থেকে এখন হালকা যেটা এটা দিয়ে দিলাম, এই যে এটা। ওকে ডান, কন্ট্রোল ডি। তাহলে এটা যেটা এটা নিচে দিলাম, এখন যদি এটা বন্ধ করি দেখি কি হালাত হয়। ওকে, তাহলে সবগুলো ধরে একটু উপর উঠে দিই, উপর উঠে দিলাম, আবার একটু ধরি, একটু সামান্য বড় করে দিচ্ছি, এই পাশ ওই পাশ কোনো গ্যাপ না থাকে। আচ্ছা, এখানে একটা লেয়ার আছে, এটা কোনটা? হ্যাঁ, এটা একটু সিলেক্ট করে ধরলাম, এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা বড় করলাম, এখান থেকে ফলোটা একটু কমায় দিলাম, এখান থেকে। ওকে ডান, কন্ট্রোল ডি। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? হ্যাঁ, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাও বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করে দিলাম। এখন দেখি তার বাদবাকি কাজগুলো কি। বাদবাকি কাজ হলো যে এই তার আর্টবোর্ডের মধ্যে এই কালার দিয়ে দিছে, এই যে এটা দিয়ে একটা ব্রাশ করে দিছে। তো এটা যদি আপনারা ব্রাশ করেন, ব্রাশও পারবেন, আর যদি এটার নাম কি গ্রেডিয়েন্ট দিতে চান সেটাও পারবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, এখান থেকে 2 নাম্বারটা, বেসিক থেকে 2 নাম্বারটা ক্লিক করে আপনি এখান দিয়ে এই যে দেখেন টান দিবেন, এখান থেকে তাদের কালার হইতেছে, টান দিবেন কালার হইতেছে, টান দিবেন কালার হইতেছে। এখন যদি এগুলো ওপেন করে দেন, এই ওকে, এতটুকু কমপ্লিট। এখন তাদের কাজ কি ছিল? এখন তাদের কাজ ছিল যে এখানে ঘি নিয়ে আসা। তো আপনি আপনার জায়গা থেকে যদি ঘি না নিয়ে আসা হানি নিয়ে আসেন, দেখি মানে ওইরকম পাই কিনা। এটা নিয়ে যাই, কন্ট্রোল ভি, সিলেক্ট থেকে সাবজেক্ট, এরপরে দেখি এটা পুরোপুরি তারা সিলেক্ট করেনি। হ্যাঁ, সিলেক্ট করছে, মাস্কিং করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। তো এটা রাখবো কোথায়? এটা রাখতেছি এখানে রেখে দিলাম। ওকে, আর একটা মধু লাগবে, দেখি আর কোনটা পাওয়া যায়। কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এখান থেকে
যে দিলাম, নিচেরটা কাইটা দেই। তো এটার থেকে আমি সিলেকশন সাবজেক্ট দেখি সে কতটুকু সিলেক্ট করে। ওকে, মাস্কিং করে দিলাম, এখান থেকে কনভার্ট টু স্মার্ট করে দিলাম, এই রাখলাম, এটা এই করে দিলাম, এই করে দিলাম। দেখি কেমন লাগে। আচ্ছা, দেখি এই বোতলটা নিয়ে দেখি কেমন লাগে। কন্ট্রোল ভি, সাবজেক্ট, এখান থেকে দেখি এখন। আচ্ছা, তারা যেহেতু মানে তাদের ঘি রাখছে, এখানে আমরা কি রাখতে পারি একটু বলেন তো? আচ্ছা, আমরা অন্য একটা কাজ করি, দাঁড়া। তারা যেহেতু এখানে ঘি মানে ঘি রাখছে, তাহলে আমরা মানে অন্য একটা কাজ করে দেখি। ভাইয়া ফুচকা রাখেন, ফুচকা। ফুচকা না, দাঁড়ান দেখি। সার্কেল টাইপের কিছু একটার মধ্যে রাখতে হবে, দেখি। সেটা গুগলে পাওয়া যায় মনে হয়, তারা এটার নাম জানো কি? DESIDESIGN PNG, এই যে পাইছি। এমন রিলেটেড কিছুর মধ্যে রাখবো। এই যে দেখি কেমন লাগে, দাঁড়ান। এটা নিলাম, এখান থেকে কপি করলাম, অথবা হ্যাঁ এখান থেকে কপি করলাম, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, দেখি। এটা দিলাম, এই সাইডের যেগুলো আছে ওগুলো কাইটা দিবেন। এই যে একটু একটু আছে, এগুলো কেটে দিবেন। ভাইয়া এটা কি নাম দিয়ে সার্চ দিছিলেন? ডিজাইন পিএনজি, মানে ক্রোমে লেখা সার্চ করবেন। আর যদি এটা আপনারা এমনিতে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন, সেটাও নিতে পারবেন। এই যে, তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এই রাখলাম, এই রাখলাম, এই রাখলাম, এই রাখলাম। তো রাখার পরে এটা এটা এই করে দিই, এটা এই করে দিলাম, এটা এই করে দিলাম। আচ্ছা, এখন কি করব? এখন একটা সার্কেল নিতে হবে গোল। কারণ এই নিলাম, এই বরাবর এটা একটা দিয়ে দিলাম,
এটা একটা নিয়ে আসলাম, আর এটা একটা দিয়ে দিলাম। এভাবে মানে প্রত্যেকটা থেকে সুন্দর করে কেটে নেবেন, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, এই গেল। এখন এটার সাথে এটা মিডলে নিয়ে আসতে হবে। এটার সাথে এটা মিডলে নিয়ে আসলাম, এখান থেকে সিলেকশনে গেলাম, এখান থেকে একেবারে মিডলে নিয়ে আসলাম, কন্ট্রোল 0, কন্ট্রোল 0। তো সেম কাজ, দুইটা একসাথে নিলাম, এভাবে মিডলে নিয়ে আসলেন, মিডল। ওকে, এখন বলেন এখানে কি বসানো যায়? এখানে বসা যায় কালো জিরা। কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এখান থেকে কেটে নিলাম, একটু ছোট করে নিলাম, এটা কই আর এটা কই। আচ্ছা, এখানে নিয়ে আসলাম, এটা হলো এই, এটা হলো এই রাখলাম, এটার সাথে এটা মাস্কিং করে দিব, এই রাখলাম, মাস্কিং করে দিলাম। ওকে, এটা লক করে রাখলাম, এই দুইটা কনভার্ট করে স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, এরপরে কি দেয়া যায়? কালো জিরার পরে মেথি। মেথি। আর কি দেয়া যায় বলেন, দ্রুত বলেন। তিসি। কন্ট্রোল ভি দিলাম, এই রাখলাম, এই দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর কি দেয়া যায় দ্রুত বলেন। তিসি নিলাম, আর কি দেয়া যায়? আর একটা নাম বলেন। চিয়া সিড। চিয়া সিড আর এটা তো মিলে যাবে, দুই পাশের একরকম কালার থাকবে। আর দেয়া যায় কি শুকনো মিলা যাবে। ইউসুফুল খুশি, এটা কন্ট্রোল ভি দিলাম, এখানে রাখলাম, এটার সাথে এটা মাস্কিং করে দিলাম। এইগুলো আমার এতটুকু।
এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে একটা পিকচার আকারে ডাউনলোড করলাম। এরপরে এখান থেকে চ্যাটজিপিটির কাছে এটা ছেড়ে দিলাম যে ভাই এটার একটা সুন্দর ক্যাপশন দাও। এটার জন্য একটা সুন্দর ক্যাপশন দাও। এই ছবির জন্য সুন্দর ক্যাপশন হতে পারে এই যে এটা। এটা আপনি এখান থেকে কপি করে নিলেন, ফটোশপে যাবেন, এখান থেকে কালো নিলেন, কালার কন্ট্রোল ভি দিলেন, এই করলেন এটা, আর এটা দিলেন এখান থেকে এতটুকু। এখন দেখি যে তাদের টাইপোগ্রাফি মূলত কেমন ছিল। আচ্ছা, তাদের টাইপোগ্রাফি ছিল এইভাবে। তাহলে আমরা এটা একটু এই করে নেই। না, তাহলে আমাদেরটা মিলবে না। এটা এইভাবে রেখে দেখা যায় এটা এখন বন্ধ করে দিই তাদেরটা। এই রাখলাম, এখানে ফোন দিলাম, এখন তো হ্যাঁ এই ফোনটা দিলাম, এই রাখলাম। এরপরে এখানে কি একটা দাগ দেয়া যায়? আচ্ছা দেখি, আমরা পিন্টারেস্টে যাই, তাদের ডিজাইনগুলো দেখি পাই কিনা আগেরটা। এই যে আর আপনারা যদি এগুলো নিয়ে আসতে চাইলে লাইন লিখে সার্চ করলে চলে আসবে। লাইন এটা নিলাম চিকন, কন্ট্রোল ভি দিলাম, এটা কাইটা দিলাম, এখান থেকে এটা একটু বড় করে দিলাম, এখান থেকে এটা মিডলে রাখলাম, এই রাখলাম। আর একটা লোগো নেওয়া যায়, তো এখানে লিখলাম কি আচ্ছা দেখি তারা কি কি লোগো দেয়। লোগো দিচ্ছে, কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা এই জায়গায় রেখে দিলাম। ওকে।